আসসালামু আলাইকুম রিয়ন। আজ হচ্ছে এর আগের ক্লাসে বুঝলাম যে ডিফারেন্সিয়েশনে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করেছিলাম, আর হচ্ছে যে তোমার অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন এই জিনিসটুকু বলছিলাম তোমরা নিজেরা করে নিবা। টাইম শর্টেজের কারণে ওই জিনিসটা যেহেতু জাস্ট যে কটা ম্যাথ আছে ওর বাইরে থেকে যদি আসে তাহলে যে ফ্রাঙ্কলি স্পিকিং একটু করতে অসুবিধা হবে, সেই কারণে আমার সাজেশন থাকবে যেগুলো ওখানে করা আছে ওইগুলো একটু ভালো মতো করো। আর কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে পরীক্ষার সময় ইজিটা দিলে পারবা, সেই কারণে আমি ওটার বেশি জোর দিতেছি না। ডিফারেন্সিয়েশন ওখানেই শেষ হয়ে গেছে। আর সিভিল ড্রয়িং এর বিষয়টা হচ্ছে তোমার সিভিল ড্রয়িংটা আমি আজকে দেখাবো আর কি। আগের দিন যেটুকু দেখাইছিলাম সেটা রেকর্ড হয় না, সেই কারণে আমি আবার আজকে সে পার্টটুকু দেখাবো। বিল্ডিং ড্রয়িংটা একটু ঝামেলার আছে, সুতরাং ক্লাসে স্যার বেশি কিছু বলবে না। তোমার নিজেরই যখন অ্যাসাইনমেন্ট দিবে তোমার নিজের সেগুলো খুঁজে খুঁজে বের করা লাগবে তোমার কোথায় কোথায় প্রবলেম হতে পারে। ধরো একটা দরজার এক সাইডে প্রবলেম হচ্ছে বা জানলার এক সাইডে প্রবলেম হচ্ছে, যখন সেকশন ভিউ আঁকো তখন কিভাবে আঁকতে হবে এই জিনিসগুলো তোমার নিজেদেরই ফাইন্ড আউট করতে হবে। সুতরাং ওই জিনিসটা ড্রয়িং করার সময় ভালো মতো করবে। আর আজকে আমি বেসিক কিছু দেখিয়ে দেবো কোনটা কি হয় কি কারণে হয়। আর ইন্টিগ্রেশনের তোমার একটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে তোমার মাল্টিপল ইন্টিগ্রাল। মাল্টিপল ইন্টিগ্রালের মধ্যে দুইটা পার্ট আছে, একটা আছে তোমার জ্যাকোবিয়ানস আর একটা আছে তোমার মাল্টিপল ইন্টিগ্রাল। এই দুইটা আর কি। ফার্স্টে আছে আমরা জ্যাকোবিয়ানস কি সেটা দেখবো, তারপর আছে মাল্টিপল ইন্টিগ্রালে কিছু কিছু ম্যাথ করবো। মাল্টিপল মাল্টিপল ইন্টিগ্রালটা অনেক খুবই সহজ ম্যাথ আছে এখানে, সুতরাং তোমরা জিনিসটা খুব ইজিলি করতে পারবে আর কি। বেসিক দিয়ে সব ম্যাথ হয়ে যাবে এখানে। আচ্ছা শুরু করি তাহলে। মাল্টিপল ইন্টিগ্রাল, মাল্টিপল ইন্টিগ্রালের মধ্যে আগে আমার দেখা লাগবে জ্যাকোবিয়ানস কি। আমাদের শেষ করে দিয়ে ট্রাই করতেছি, কারণ ফিজিক্স জিনিসটা হচ্ছে তোমার একটু টাইম কনজিউমিং লাগে, প্লাস হচ্ছে তোমার সরি ফিজিক্স জিনিসটা তোমার করতে ইজি লাগবে আর কি। জাস্ট পিয়ারের মধ্যে যে সব মুখস্থ করবা, সুতরাং ওখানে অত প্যারা হবে না। এখন আসো, ওইটা একটু হোল্ড করো। ওকে, জ্যাকোবিয়ান্স এর বেসিক জিনিসটা কি তোমার আগে জানা লাগবে, বেসিক জিনিসটা কিভাবে হচ্ছে জ্যাকোবিয়ান্স এর মধ্যে। ঠিক আছে, বেসিকটা হচ্ছে ধরো লেটস ইউ goes to u x comma y and v equals to v x comma y, be two continuous and differentiable functions. এখন তোমার এই একটা রিলেশন আছে পায়ের সাথে, u comma v equals to 0। এখন তোমার জ্যাকোবিয়ানের সেটা কিভাবে লেখে, এই জিনিসটা হওয়ার কারণে জ্যাকোবিয়ানের মধ্যে যে রিলেশনটা হয় ইউ কমা ভি আর এক্স কমা ওয়াই, এটা রিলেশনের মানটা হয় 0। ঠিক আছে, এই জিনিসটা কিভাবে লেখে দেখো।
যেহেতু তোমার ফাই আছে ইউভি এর ফাংশন, আমি যদি ফাই কে ডিফারেন্সিয়েট করি এক্স এর সাপেক্ষে, পার্শিয়াল ডিফারেন্সিয়েট করবো, দেখো ডেল ফাই বাই ডেল এক্স, এই জিনিসটা কি হয়, ডেল ফাই বাই ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ফাই বাই ডেল ভি বাই ডেল এক্স। ঠিক আছে, এটা ইকুয়াল টু জিরো। এই যে কারণ ফাই ইকুয়াল টু জিরো হয়, এটা ইকুয়াল টু অবশ্যই জিরো হবে। অনুরূপ ভাবে তোমার ডেল ফাই বাই ডেল ওয়াই সেটা কি আসবে, এখানে যা থাকে ডেল ফাই বাই ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস ডেল ফাই বাই ভি ডেল ভি বাই ডেল ওয়াই ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এখন এটা দেখো 1 নম্বর, আর এটা দেখো 2 নম্বর। এই দুইটা থেকে তোমার পার্শিয়াল ডেরিভেটিভস গুলো বাদ দিয়ে, কোনগুলো এগুলো পার্শিয়াল ডেরিভেটিভ, এগুলো আমি বাদ দিয়ে পাই কি পাই দেখো তো। তাহলে সেটা আসে যে ডেল ইউ বাই ডেল এক্স, এটা হবে তোমার ডেল ইউ বাই ডেল ওয়াই, ভি বাই ডেল এক্স ডেল ভি বাই ডেল ওয়াই ইকুয়াল টু জিরো। তোমার ভি আছে নিচে ওয়াই আছে, ইকুয়াল টু জিরো। এই জিনিসটা তোমার জ্যাকোবিয়ানের মেইন কনসেপ্ট আর কি। কাজটা কি, যে একটা রিলেশন থাকে জ্যাকোবিয়ানের সাথে পাই দিয়ে ইউ আর ভি এর সাথে, সেটাকে আমি পার্শিয়াল ডিফারেন্সিয়েট করছি দুইবার, দুই জায়গায় করে, যে পার্শিয়াল ডেরিভেটিভ মেইন যেগুলো ছিল ডেল ফাই এর সাথে, এইগুলো আমি রেখে বাদ বাকি গুলো আছে তোমার ম্যাট্রিক্স এর নির্ণায়কের মতো করছে, সেটার মান জিরো আসবে। এটাই তোমার হচ্ছে জ্যাকোবিয়ান্স এর মেইন থিম। আর তোমার প্রশ্নতে ভাই এই জিনিসটা আমি কি করতেছি, এই জিনিসটা হচ্ছে তোমার লাগবে যে তোমার যে কোঅর্ডিনেট সিস্টেম চেঞ্জ করার জন্য আর কি। তোমার বলছিলাম দুই ধরনের কোঅর্ডিনেট আছে, সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেট আর স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট। আচ্ছা দেখি সেটা, কোঅর্ডিনেট সিস্টেম কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে কি কি আছে, ফার্স্ট বলছিলাম সিলিন্ড্রিক্যাল। এই টাইম বলছিলাম, কিন্তু ওই যে ফিজিক্স এর হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স পড়ার সময়। সেকেন্ড আছে স্ফেরিক্যাল। ঠিক আছে, এখন দেখো এখানে আমরা জ্যাকোবিয়ানসে কনভার্ট করবো আর কি। এই ফার্স্ট কনভার্ট করবো চেঞ্জেস টু সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট, সরি নর্মাল পোলার কোঅর্ডিনেট থেকে সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেটে চেঞ্জ করবো। সেকেন্ড হচ্ছে নর্মাল থেকে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট। নর্মাল কি এক্স ওয়াই জেড, আর ওটা কি, ওটা হচ্ছে তোমার আর থেটা জেড এরকমও ধরে। হ্যাঁ, আসলে ফার্স্ট এর তাহলে বলি, তাহলে আরো ভালো মতো বুঝতে পারবে। ফার্স্ট এরটা হচ্ছে চেঞ্জ টু পোলার সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম। এই জিনিসটা কি সেটা আগে দেখা লাগবে আমার। এই যে তোমার এটাতে কনভার্ট করবো কোথা থেকে, কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম থেকে তো আমি চেঞ্জ করবো তাই না, বাট সেই কারণে আমার ওই দুটার মধ্যে রিলেশন জানা লাগবে। সেই রিলেশনটা কি হয়,
The relation between Cartesian and cylindrical coordinates are given by কোনটা, নর্মাল যেটা, সেটা তোমরা জানো অবশ্যই, x সমান সমান r cos থিটা লিখে, y সমান সমান r sin থিটা লিখে। ঠিক আছে, জেড সিস্টেমটা জেডই থেকে যায় এখানে। এখন তোমার তাহলে জ্যাকোবিয়ান্স এর মধ্যে কি কি আসবে দেখো। জ্যাকোবিয়ান্সটা কিভাবে লেখা হয়? জ্যাকোবিয়ান্সটা লেখা হয় সমান, জে সমান সমান কি হবে, উপরে থাকবে দেখো তো, এভাবে কিভাবে লিখছিলাম, এখানে ইউভি লিখছিলাম, আমার এখন ডেল দেওয়া লাগবে, পার্শাল যেহেতু করবো। একই কথা, ডেল আগেরটা দিয়ে নিয়ে এবার দিতেছি আমি। উপরে ছিল আমার ডেল এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড থেকে নতুন কোন কোন ফর্মে করব, আর থিটা জেড, নতুন এটা। সুতরাং আমরা কি কি করতে পারি দেখো তো। ফার্স্টেরটা লিখতে পারি এখানে ডেল এক্স বাই ডেল আর, নিচেরটা ডেল ওয়াই বাই ডেল আর, নিচেরটা ডেল জেড বাই ডেল আর। ঠিক আছে না এটা? অনুরূপ ভাবে ডেল এক্স বাই ডেল থেটা, ডেল ওয়াই বাই ডেল থেটা, ডেল জেড বাই ডেল থেটা। এখানে থাকবে ডেল এক্স বাই ডেল জেড, ডেল ওয়াই বাই ডেল জেড, ডেল জেড বাই ডেল জেড। ঠিক আছে না এটা? হ্যাঁ, ওকে। এখন দেখো, এই জিনিসটাকে আমি করলে কি হবে, এক্স এর মান কত, আর কস থেটা, ডেল এক্স বাই ডেল আর মানে কত, জিনিসটা এইভাবে লেখা হয়, ডেল বাই ডেল আর ইন্টু আর কস থেটা। ডেল করছি, পার্শিয়াল করতেছি, গত ক্লাসে তো তোমার এটা পড়াইছি, পার্শিয়াল করলে কি থাকবে এখানে, আর এর ডিফারেন্সিয়েশন হবে, কস থেটা কনস্ট্যান্ট থাকবে, আর এর ডিফারেন্সিয়েশন করলে অন হয়, আর কস থেটা কনস্ট্যান্ট, তার মানে কত থাকবে এখানে কস থেটা। ঠিক আছে, এখন দেখো এই জিনিসটাকেই সবগুলো লেখা লাগবে আমার। এটা থাকবে কস থেটা, ওয়ার করলে কত থাকবে সাইন থেটা, ডেল জেড বাই ডেল আর, আর এর সাথে জেড এর কোনো সম্পর্ক আছে, এখানে কোনো সম্পর্ক নেই, দ্যাট মিনস জিরো। ডেল এক্স বাই ডেল থেটা মানে কি, কস এর করলে কি হবে সাইন থেটা, মাইনাস মাইনাস সাইন থেটা, তার মানে কত হবে মাইনাস আর সাইন থেটা। ওয়ার এর করলে কত হবে আর কস থেটা, জেড এর সাথে তো ফাইয়ের কোনো সম্পর্ক নাই, জিরো। এক্স এর সাথে জেড এর কোনো সম্পর্ক নাই। আগের ক্লাসে কি বলছিলাম তুমি একটু রিক্যাপ করো তো, পার্শিয়ালে বলছিলাম জেড আবার এক্স আর ওয়াই এর ফাংশন, বাট এই কোঅর্ডিনেট সিস্টেমে আমার কোনো কিন্তু সেই সম্পর্কটা নাই, এই সম্পর্কটা কিন্তু নাই। সুতরাং আমার এখানে কোনো সম্পর্ক নাই, দ্যাট মিনস এটার মান হচ্ছে জিরো, এটাও জিরো, পরেরটা হচ্ছে ওয়ান। ঠিক আছে, এখন কি করবো, এটার তুমি তো করতে পারবা, কার সাপেক্ষে করবা, এটার রেসপেক্টে করবা, এটা এটা বাদ, কত হবে আর কজ স্কোয়ার থেটা মাইনাস মাইনাস আর সাইন স্কোয়ার থেটা, তাই তো? জিনিসটা একটু এক এক পেজে ধরে দেওয়ার চেষ্টা করি। এটা এখানে থাকবে, এটা উপরে দিয়ে দিন, এই জিনিসটা পাশে দিই। ঠিক আছে, সুতরাং আমার কত আসবে দেখো তো এরপরে, ইকুয়ালস টু ওয়ান এর রেসপেক্টে করলে আর কজ স্কোয়ার থেটা মাইনাস মাইনাস আর সাইন স্কোয়ার থেটা, প্লাস হয়ে যাবে আর কজ স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা ইকুয়ালস টু আর। ঠিক আছে, তার মানে আমার এখানে জ্যাকোবিয়ানের মান কত, এই যে এই জ্যাকোবিয়ান যেটা, এর মান আছে এটা। এখন আমরা ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড, আমি তো হচ্ছে এইগুলোকে রিপ্লেস করলাম, ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড ওটাকে তো আমার রিপ্লেস করা লাগবে, তাই তো?
তো উপরে তুলে দিই সব। দাঁড়াও, দাঁড়াও, একটু। আচ্ছা দেখো তাহলে, আমরা কি লিখতে পারি? ডেল এক্স, ডেল ওয়াই, ডেল জেড ক্যান বি রিপ্লেস বাই, কি দিয়ে রিপ্লেস করা যায় তোমার? জ্যাকোবিয়ান, ডেল আর, ডেল থেটা, ডেল জেড। এখন আমার জ্যাকোবিয়ানের মান কত এখানে? আর ডেল আর, ডেল থেটা, ডেল জেড। এখন কি তুমি এটা একটু রিলেট করতে পারছো দেখো তো? ওই হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স এর ম্যাক্সওয়েলের সূত্রের মধ্যে যখন লিখছিলাম আর ডেল থেটা, আমার তখন দুইটা ছিল। এখন আমার তিনটা ভেরিয়েবল, আমি তিনটা নিতেছি। দেখো তো এটা রিলেট করতে পারো নাকি? ঠিক আছে, এটা আমার একটা গেল। এখন আমার নেক্সটটা কি হবে দেখো। চেঞ্জেস স্ফেরিক্যাল, স্ফেরিক্যাল, স্ফেরিক্যালের মধ্যে রিলেশন অন্যরকম। কার্টেসিয়ান স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম, ওকে। এখন রিলেশন কি ছিল? এই রিলেশনটা তোমার মুখস্থ করে রাখা লাগবে আর কি আগে থেকে, সেই করে আমি বলতেছি। এটা হয় সমান এক্স সমান আর সাইন থেটা কস পাই। ও এটা তো তোমার পড়াইছিলাম, এটাই তো পড়াইছিলাম ওই যে ম্যাক্সওয়েলের সূত্রে। ওয়াই সমান আর সাইন থেটা সাইন ফাই, জেড সমান কি ছিল আর কস থেটা। ঠিক আছে, এখন আমরা এটা কি করব? জ্যাকোবিয়ানে কনভার্ট করব। জ্যাকোবিয়ানে কিভাবে কনভার্ট করব? ডেল বাই এক্স ওয়াই জেড, এখানে থাকবে তোমার আর থেটা ফাই। ঠিক আছে, এখন এটাকে কি কি লেখা যাবে আমার? ডেল এক্স বাই ডেল আর, ডেল ওয়াই বাই ডেল আর, ডেল জেড বাই ডেল আর। এখানে আসবে তোমার ডেল এক্স বাই ডেল থেটা, ডেল ওয়াই বাই ডেল থেটা, ডেল জেড বাই ডেল থেটা, ডেল এক্স ডেল ফাই, ডেল ওয়াই বাই ডেল ফাই, ডেল জেড বাই ডেল ফাই। এখন দেখো, এক্স এ আর এর রেসপেক্টে কি করলে কি থাকে? সাইন থেটা কস ফাই থাকে, তাই তো? হুম, okay, বুঝতে পারলাম। এক্স এ আর এর রেসপেক্টে সাইন থেটা কস ফাই, ওয়াই এ করলে সাইন থেটা সাইন ফাই, জেড এ করলে কস থেটা।
এবার এক্স রে থিটার রেসপেক্টে করলে সাইন থিটা হলে কস থিটা, আর কস থিটা কস ফাই, এবারে করলে আর কস থিটা সাইন ফাই। এটা আসবে তোমার আর কস থিটা সাইন ফাই। এরপরটা কত আসবে? থিটার রেসপেক্টে করলে মাইনাস আর সাইন থিটা। জেড এর রেসপেক্টে কি এক্স রে ফাই এর রেসপেক্টে করলে, আচ্ছা এই জিনিসটা তো বড় হবে কি, এটা নিচে লেখা। তো দেখো এবার এক্স রে কার রেসপেক্টে, ফাই এর সাপেক্ষে, দ্যাট মিন্স করলে কত হবে? মাইনাস আর সাইন থিটা সাইন ফাই, আর সাইন থিটা কস ফাই। জেড এর ফাই এর রেসপেক্টে করলে হবে 0। এখন দেখো এই জিনিসটা ছোট করি, ছোট করলে কি কি আসবে? সাইন থিটা কস ফাই যদি মনে নিই, এটা 0, এত গুণ, এটা গুণ করলে 0 হবে, আর তারপরে মাইনাস, আবার মাইনাস, দ্যাট মিনস সেটা প্লাস হয়ে যাবে, প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা কস ফাই। ঠিক আছে, মাইনাস আর কস থিটা কস ফাই। এখানে এটা আর এটা 0 হয়ে যাবে, মাইনাস আর সাইন থিটা কস থিটা কস ফাই। আবার এই মাইনাস তো থাকবে, মাইনাস আর সাইন থিটা সাইন ফাই। দেখো তুমি, মাইনাস সাইন স্কোয়ার থিটা সাইন ফাই, মাইনাস আর কস স্কোয়ার থিটা সাইন ফাই। ওকে দেখো মাইনাসটা বাইরে নিয়ে যে এটা প্লাস হয়ে যাবে, দ্যাট মিনস এগুলো সব প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে তোমার আর সাইন ফাই যদি কমন নাও, থাকবে তোমার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, ওটা থাকবে তোমার আর সাইন ফাই। তার মানে আর সাইন ফাই আর এটা যোগ, গুণ দেবো তখন। ঠিক আছে, একেবারে লিখতেছি সেই কারণে। এখানে তাহলে কি কি থাকবে? আর স্কোয়ার সাইন কিউব থিটা কস স্কোয়ার ফাই, মাইনাস মানে হচ্ছে প্লাস আর স্কোয়ার সাইন থিটা কস স্কোয়ার থিটা কস স্কোয়ার ফাই। আর এখানে স্কোয়ার ফাই, এখানে থাকবে আর সাইন থিটা সাইন স্কোয়ার ফাই। এখন দেখো বাম সাইড থেকে আর স্কোয়ার সাইন থিটা কস স্কোয়ার ফাই কমন নেওয়া যায়, তার মানে কত থাকবে এখানে? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সরি এখানে আর স্কোয়ার হবে, এখানে থাকবে আর স্কোয়ার সাইন থিটা সাইন স্কোয়ার ফাই। ঠিক আছে, এখন এটা কিন্তু 1, আর এখান থেকে তোমার আর স্কোয়ার সাইন থিটা কমন নেওয়া যায়, কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই, মান হবে আর স্কোয়ার সাইন থিটা। ওকে, তার মানে কি কি রিপ্লেস করতে পারি আমি? কার মান এটা?
জ্যাকোবিয়ানের মানটা যে জিনিস, ও সেটা। কি কি রিপ্লেস হবে তাহলে? ডেল এক্স, ডেল ওয়াই, ডেল জেড ক্যান বি রিপ্লেস বাই জ্যাকোবিয়ান ডেল আর, ডেল থেটা। ডেল লিখতেছি কেন? ডি হবে তো, এখানে কি ডেল লিখছি আমি? ডি হবে এগুলো। ডিএক্স, ডিওয়াই, ডিজেড, ডি আর, ডি থেটা, ডিজেড। ডি থেটা, ডি ফাই। তার মানে এটা কত থাকবে? আর স্কোয়ার সাইন থেটা, ডি আর, ডি থেটা, ডি ফাই। তার মানে কার্টেশিয়ান পোলার করে যে সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম যখন আমি চেঞ্জ করব, ডিএক্স, ডিওয়াই, ডিজেড কে আর ডি আর ডি থেটার মাধ্যমে চেঞ্জ করতে হবে। আর হচ্ছে এক্স ওয়াই জেড কে এর মাধ্যমে চেঞ্জ করব। অনুরূপভাবে যখন আমি স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে চেঞ্জ করবো, তখন এক্স ওয়াই জেড কে এগুলো দিয়ে চেঞ্জ করতে হবে, এবং ডিএক্স, ডিওয়াই, জেড কে আর স্কোয়ার সাইন থেটা, ডি আর ডি থেটা পাই এর মাধ্যমে করতে হবে। এখন আর একটা কথা, তোমার যখন তুমি এটা চেঞ্জ করতেছো, এটার কিছু হচ্ছে কন্ডিশন থাকে এর সাথে, মানে কিছু লিমিট থাকে। সেই লিমিটটা হয় যে আর কখনো হচ্ছে এর থেকে বড় হতে পারবে না। মানে তোমার ওই যে যে লিমিটের মধ্যে থাকে, সেই লিমিটের মধ্যে থাকতে হবে আর কে। সেটা হচ্ছে তোমার পায়ের মধ্যে থাকবে। উম, আর হচ্ছে পাই হচ্ছে টু পায়ের মধ্যে থাকবে। এটা ওই যে মনে আছে, যখন হচ্ছে তোমরা, কি বলবো, যখন তোমাদের হচ্ছে এই যে ওটা সেই ফিজিক্সের যে ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন ভেলোসিটি যখন করাতাম, তখন আমি লিমিট দিতাম কয়েকটা। এই যে 0 থেকে পাই, 0 থেকে 2 পাই, সেটার জন্য একটা, পাইয়ের জন্য আর একটা। এটাই সেই কন্ডিশন, এটার কারণে সেই কন্ডিশনটা ওখানে হবে। ঠিক আছে, এই কন্ডিশনটা অলওয়েজ অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে। হুম। এখন আসে দেখো। আচ্ছা, 1 মিনিট একটু হোল্ড করো।
আচ্ছা দেখো, এখানে তোমার জ্যাকোবিয়ানের কথা বললাম, ঠিক আছে না? জ্যাকোবিয়ান কি বলছিলাম? জ্যাকোবিয়ান লিখেছে ডেল এক্স ওয়াই জেড, সে থেকে তোমার ধরো এই যে লাস্টেটা করে আর সেটা পাই। এখন তোমার জ্যাকোবিয়ান প্রাইম সেটা কি থাকে জানো? এটা জাস্ট উল্টা হয়। ডেল আর সেটা পাই ডেল এক্স ওয়াই জেড। ঠিক আছে, এই জিনিসটা করে দেখবা যে জে আর জে জ্যাকোবিয়ান, সরি, জে আর জ্যাকোবিয়ান আর জ্যাকোবিয়ান ওয়ান হয়। এই জিনিসটা বলা যায়। আর এখান থেকে বলা যায় তোমার জ্যাকোবিয়ানটা কি হয়, ওয়ান বাই। এই জিনিসটা তো গেল। এখান থেকে আহামরি কোনো ম্যাথ ওরকম আসে না। বাট দেখো, এখান থেকে তোমার কি কি প্রশ্ন আসতে পারে? এখান থেকে আসতে পারে যে, একটা প্রশ্ন লিখি। Find the volume of a sphere of radius a by changing from spherical spherical polar coordinates. ওকে, এখন দেখো এই জিনিসটা কি করবা, আর ভলিউম বের করা লাগবে। যেখানে কি দেখো, আমার তো ফার্স্ট কথা তো ভলিউম বের করতে হবে কার কার রেসপেক্টে। তুমি যখন এরিয়া বের করছিলা, ডেল এক্স ডেল ওয়াই, এই দুটোর ক্ষেত্রে তুমি এরিয়া পাইছিলা, তাই না? এখন ভলিউম বের করা লাগবে। ভলিউম বের করতে গেলে কি লাগে? ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড, তিনটারই লাগবে না? তাহলে তো আমি ভলিউম বের করতে পারবো। ঠিক আছে, এখন তাহলে আর ভলিউম বের করার জন্য ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড, কারণ বলছেন মাল্টিপল ইন্টিগ্রাল এখানে আসবে, এখানে আমার তিনবার করা লাগবে। সরি, ডেল বলতেছি কেন, ডি বল, ডি হবে তো এগুলা, ডেল না। ডি ওয়াই ডি জেড। ওকে, এখন ভলিউম কি হবে? আরেকটা কথা, এখানে তোমার একটা কন্ডিশন দিয়ে দেয়। কন্ডিশনটা কি থাকে? রেডিয়াস এ না, তোমার সেই রেডিয়াসটা কি তাহলে? এ হচ্ছে ওই যে ব্যাসার্ধ ভেক্টর, ভেক্টর পড়ছো না? তাহলে তোমার এ স্কোয়ারের মানটা অবশ্যই এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা থেকে বড় হওয়া লাগবে। বড় অথবা সমান, বেশিরভাগ ক্ষেত্রে সমান হয়। বড় অথবা সমান। এখন তুমি ডি এক্স ডি ওয়াই ডি জেড, এটার মান কি কি জানো? এই যে জ্যাকোবিয়ান থেকে পাইছো কত? আর স্কোয়ার সাইন থিটা দিয়ে। এবং এক্স ওয়াই এই যে আর থিটা আর ফাই, এটার তুমি কন্ডিশন জানো না? সেটা তুমি কিভাবে করবা দেখো।
ফার্স্ট টাইম ফায়ার কন্ডিশন দিই। ফায়ার কন্ডিশন কত? 0 থেকে 2 পাই। থিটার কন্ডিশন কত? 0 থেকে পাই। আর এর কন্ডিশন কত? 0 থেকে ব্যাসার্ধ যেটা, এটা এ। ডিএক্স ডিওয়াই ডিজেড কত হবে? আর স্কোয়ার সাইন থেটা, তারপরে ডিআর ডি থেটা ডি পাই। এখন দেখো এই ম্যাথটা তুমি করলে তুমি হচ্ছে যে মাল্টিপল ইন্টিগ্রালের বেসিকটা ধরতে পারবে। এখন আমি মাল্টিপল ইন্টিগ্রাল ফার্স্ট, এটা কিসের জন্য? আমার এটা আর এর জন্য, এটা আমার থেটার জন্য, এটা আমার ফাইয়ের জন্য। দেখো যখন আমি আর এর জন্য ডিফারেন্সিয়েট করব, ইন্টিগ্রেশন করব, তখন আমাদের থেটা এবং পাই দুটো কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে? তাহলে সেটা কি দাঁড়ায়? 0 থেকে 2 পাই, 0 থেকে পাই। আর এর জন্য ইন্টিগ্রেশন করছি, কোনটা কোনটা যাবে? আর স্কোয়ার ডি আর যাবে। তার মানে থাকবে কত? r³ বাই 3, 0 থেকে a। বাকি থাকে কত? সাইন থেটা ডি থেটা ডি পাই। ওকে। এখন r³ বাই 3 এটা কি কনস্ট্যান্ট হয়ে যাবে? a³ বাই 3 বাইরে চলে আসবে, 0 থেকে 2 পাই। এবার 0 থেকে পাই সাইন থেটা ডি থেটা, এটার তো যাবে, এটা ভাঙবে, এটা ইন্টিগ্রেশন করলে কত হবে? সাইন থেটা ইন্টিগ্রেশন হবে মাইনাস কস থিটা, 0 থেকে পাই ইন্টু ডি পাই। ঠিক আছে না? সাইন কস থিটা হলে কত হয়? মানে 0 পড়ে যাবে, 1 + 1 2। 2 থাকে এটার মান, 2a³ বাই 3 ইন্টিগ্রেশন 0 থেকে 2 পাই ডি পাই। এটা করলে কত থাকবে? 2a³ বাই 3 5, 0 থেকে 2 পাই। উপরে থাকবে 2 পাই, দ্যাট মিনস কত? 4। উপরে 4/3 পাই a³। দেখো তো, ভলিউম অফ স্পেয়ার তুমি এটাই জানো না? ঠিক আছে না? এটাই তো আমার ভলিউম অফ স্পেয়ার। এখন আশা করি বুঝতে পারছো কিভাবে আমরা এই কাজটা করি। এখান থেকে বেশি একটা কিছু আসে না, বাট হচ্ছে যে যতটুকু আছে ততটুকু পারার মতো। ঠিক আছে? এখন আসো এরপরে। ওকে, আর বেশি কোনো রকম ইম্পর্টেন্ট ম্যাথ তো দেখছি না। আর বেশি কোনো ইম্পর্টেন্ট ম্যাথ নাই জ্যাকোবিয়ানের মধ্যে। এই স্ফিয়ারের এটা অনেক জায়গায় আসছে। আর এর আগে তোমার যে দুইটা চেঞ্জ পড়ালাম, চেঞ্জটা পড়বা, চেঞ্জ থেকেও প্রশ্ন আছে, এই দুটা চেঞ্জ থেকে। ঠিক আছে? এখন আসলে আমরা এই যে মাল্টিপল ইন্টিগ্রালের মধ্যে যাই। মাল্টিপল ইন্টিগ্রালের মধ্যে আচ্ছা, জিনিসটা খুবই সহজ ইন্টিগ্রেশন এটা। ঠিক আছে, ওই জিনিসটা দেখি একটু ধরো।
আচ্ছা, ফার্স্টে সহজ থেকে শুরু করি তাহলে। হুম, হুম। এখানে প্র্যাকটিস করা লাগবে জাস্ট। 0 থেকে y, 0 থেকে y থেকে 2y, দেন 0 থেকে x, y e to the power z dz dx dy। ঠিক আছে, এটার মান বের করতে হবে। এখন দেখো, এটা তুমি বিভিন্ন ভাবে করতে পারো। ফার্স্টে আমি করতে পারি জেড এর সাপেক্ষে এটা, দেন ওয়াই যাইতে পারি, দেন আমি এক্স যেতে পারি, যেটা সুবিধার মনে হয়। ফার্স্টে আমি জেড এর সাপেক্ষে করি। ঠিক আছে, বাকিগুলো তাহলে কনস্ট্যান্ট থাকবে। 0 থেকে y, 0 থেকে 2y, ওয়াই কনস্ট্যান্ট থাকবে। e to the power z এর করলে কত হবে? এই জিনিসটা নিয়ে করব। e to the power z এর করলে e to the power z dz, এটা আসবে তোমার উম, আচ্ছা, সরি, দাঁড়াও দাঁড়াও। হুম, একটা জিনিস ভুল বলছি এখানে। পুরোটুকু করা লাগবে। পুরোটুকু যদি করে ওয়াই কে কনস্ট্যান্ট রাখবো। সেটা থাকে হচ্ছে তোমার e to the power z মাইনাস ওয়াই। বুঝছি। সেটা দ্বারাই দেখো ওয়াই ইন্টু e to the power z মাইনাস 1, ব্র্যাকেটের মধ্যে যাবে 0 x, বাইরে থাকবে dy dx। এখন এটা যদি ভাঙো তাহলে কি থাকছে? 0 থেকে y, 0 থেকে 2y, y e to the power x একটা, dy dx, আর একটা মাইনাস দি। 0 থেকে y, 0 থেকে 2y, 1 থাকবে, y dy dx, দুইটা পার্টে ভাঙলাম। ওকে, এখন এই জিনিসটাকে দেখো, তারপরে এটা কি করব? y e to the power x, এটা করলে আসবে 0 থেকে y, x মাইনাস x, তাহলে দাঁড়াচ্ছে যে 0 থেকে 2y dx মাইনাস, আচ্ছা ফার্স্টে এটা 1 ছিল, 1, এগুলো y না, এগুলো 1। 0 থেকে 1, 0 থেকে 1,
দেন ওয়াই ডি ওয়াই যদি করো, ওয়াই স্কোয়ার বাই টু থাকবে এখানে, 0 থেকে 2y ডিএক্স। ওয়েট 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 ওয়েট, আচ্ছা আমি একটা ভুল করছি বুঝছো, এই জায়গাটা এক্স এর রেসপেক্টে আসবে তো আগে, দেন ওয়াই এর রেসপেক্টে। ফার্স্টে ছিল এক্স, তারপরে ছিল আমার ওয়াই, ডিএক্স ডিওয়াই, ডিএক্স ডিওয়াই। ওকে, এখন তাহলে এক্স এর রেসপেক্টে করলে 0 থেকে 1, ওয়াই, ওয়াই ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স থাকে, 0 থেকে 2y ডিওয়াই, মাইনাস 0 থেকে 1, এক্স এর রেসপেক্টে করলে ওয়াই ইন্টু 0 থেকে 2y ডিওয়াই। দেন দেখো নিচে গেলে যদি থাকে 0 থেকে 1, ওয়াই টু দি পাওয়ার 2y, ওয়াই ই টু দি পাওয়ার 2y ডিওয়াই, মাইনাস 0 থেকে 1, ওয়াই ই টু দি পাওয়ার 0, দ্যাট মিনস ওয়াই ডিওয়াই, মাইনাস 0 থেকে 1 ইন্টু 2y, 2y স্কোয়ার ডিওয়াই। ওকে, এবার ওয়াই ই টু দি পাওয়ার 2y, এটা যদি করো তাহলে কি থাকবে, ওয়াই ইজ টু দি পাওয়ার 2y ভাগ 2, মাইনাস কত, নিচে তো 2 থাকবে আবার, 1/4 ই টু দি পাওয়ার 2y, 0 থেকে 1 মাইনাস। এটা plus করবি। 0 থেকে 1 ওয়াই, 0 থেকে 1 মাইনাস 5/3, 0 থেকে 1, এখন 1/2 ই স্কোয়ার মাইনাস 1/4 ই স্কোয়ার গেল, মাইনাস ওয়াই, ওয়াই মানে 1, 0 মাইনাস মাইনাস 4, এটা ফার্স্টেরটার জন্য গেল, মাইনাস
টু দি পাওয়ার ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার ওয়ান, জিরো মাইনাস ওয়ান, ওয়ান বাই থ্রি। এটা থাকবে আছে তোমার ওয়ান বাই টু ই স্কোয়ার মাইনাস ওয়ান বাই ফোর ই স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি, ওয়ান বাই টুয়েলভ থ্রি ই স্কোয়ার মাইনাস থার্টিন। এই গেল তোমার অ্যান্সার। জিনিসটা একটু বড় আর বুঝে বুঝে করো, কারণ আমার তো প্রশ্ন তুলতে অসুবিধা হয়েছিল, বুঝছো? এক একবার একটা জায়গায় একটা একটা প্রশ্ন তুলছি, সেখানে একটু বড় মতো হয়েছে, বাট জিনিসটা দেখো, জিনিসটা দেখলে তুমি আশা করি ধরতে পারবে এটা কি হয়েছে। ওকে, এখন এর পরের প্রশ্ন যাই আমরা। প্রশ্ন তো, কোশ্চেন টু তাহলে কি হবে? জিরো থেকে পাই বাই টু, জিরো থেকে পাই বাই থ্রি, জিরো থেকে ফোর কস থেটা, আর কিউব, সাইন থেটা, সাইন ফাই, ডি আর ডি থেটা, ডি ফাই। এটার মান বের করতে হবে। Okay? এর মান যদি বের করো, ফার্স্ট থাকবে, ফার্স্ট এটা কিসের জন্য? আর কিউ এর জন্য ডি আর, দ্যাট মিন্স করতে থাকবে আর টু দি পাওয়ার ফোর বাই আর, জিরো থেকে ফোর কস থেটা, বাকি যা থাকে সেগুলো সব থেকে যাবে, সাইন থেটা, সাইন ফাই, ডি থেটা, ডি ফাই। তার মানে কত থাকে? ফোর কিউব, ফোর কিউব বাই ফোর, ফোর টু দি ফোর বাই ফোর, দ্যাট মিন্স থাকবে ফোর কিউব, ওটা বাইরে দিলাম। জিরো থেকে পাই বাই টু, দেন জিরো থেকে পাই বাই থ্রি কস কিউব, কস টু ফোর ফোর থেটা, সাইন থেটা, সাইন পাই, ডি থেটা, ডি পাই। এখন কার কার জন্য করব? এটা আর এটার জন্য। এখন যদি ধরো লেফট কস থেটা সমান ইউ, কস থেটা সমান ইউ যদি ধরো, তার মানে সাইন থেটা ডি থেটা সমান মাইনাস ডি ইউ। এখন থেটার মান যদি জিরো, ইউ এর মান হচ্ছে তোমার ওয়ান, থেটার মান যখন পাই বাই থ্রি, ইউ এর মান কত? পাই বাই থ্রি নাকি? সিক্সটি ডিগ্রি, ইউ এর মান হাফ। ওকে, দ্যাট মিনস এখানে কত কত থাকবে? ফোর কিউব, জিরো থেকে পাই বাই টু, জিরো হলে ওয়ান থেকে হাফ মাইনাস ইউ টু দি পাওয়ার ফোর ডি ইউ, ডি ফাইভ। তার মানে ফোর কিউব, জিরো থেকে পাই বাই টু, এটা হবে ইউ টু দি পাওয়ার ফাইভ বাই ফাইভ, মাইনাস আমি বাদ দিয়েছি, তার মানে উল্টে যাবে, এটা থাকবে হাফ, এটা থাকবে ওয়ান, ডি ফাইভ। ওকে, ও আর একটা বাদ ছিল, এখানে তো এটা দেখিনি, সাইন ফাই ছিল একটা, সাইন ফাই ডি ফাই, ওটাও থাকবে সাইন ফাই ডি ফাই। এবার ফাই এর জন্য করবো, এখানে ফোর কিউব গুণ ওয়ান বাই ফাইভ বিয়োগ ওয়ান বাই ওয়ান সিক্সটি, এবার সাইন ফাই এর জন্য করলে কত হবে? ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস কস ফাই, এটা জিরো করে ফাইভ আসবে, দ্যাট মিনস এটার মান আসবে ওয়ান। ফোর কিউব গুণ ওয়ান বাই ফাইভ মাইনাস ওয়ান বাই ওয়ান সিক্সটি গুণ ওয়ান, এটার মান ক্যালকুলেশন করলে সিক্স টু বাই ফাইভ আসবে।
সহজ না এটা? ম্যাথটা খুবই ইজি এটা। Okay? আচ্ছা, এখন যে ম্যাথটা দেখাবো এটা হচ্ছে টার্ম ফাইনাল ম্যাথ। টার্ম ফাইনালের মধ্যে এই জিনিসটা দেখবা তুমি আগে করছো, আগে কই করছো সেটা তোমরা নিজেরাই ধরতে পারবে। দেখো, দেখো প্রশ্ন এটা, এই জিনিসটা তোমরা মেবি খেয়াল করো, দেখো তো গামা বিটাতে করছো কিনা। গামা বিটা ফাংশন করার সময় এরকম তোমাদের প্রমাণ পড়েছিলাম না? দেখো প্রমাণটা কি হবে। আমাদের কি ধরা লাগবে? ফার্স্টে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার ডিএক্স ডিওয়াই, তাহলে কত হবে মনে আছে? আর ডি থিটা। হ্যাঁ, এখানে তো তোমার লিমিট লিখে দিই নাই, নিচেরটা দিছিলাম, মেবি উপরেরটা লিমিট লিখে নাই। উপরের এটা লিমিট হয় হচ্ছে যে 0 থেকে আর ইনফিনিটি, 0 থেকে থিটা পাই/2। এটার লিমিট আমার এমন হয়। ঠিক আছে, তার মানে লিমিটটা এখানে, এখানে ওই লিমিটটাই থাকবে। লিমিট কত কত? 0 আর ইনফিনিটি, 0 থিটা পাই/2। ওকে, এখন কি জানো, ধরো লেট আর সমান 0 থেকে ইনফিনিটি e⁻x² ডিএক্স। এটা আর এটা তো সেম, 0 থেকে ইনফিনিটি e⁻y² ডিওয়াই। কারণ কি মনে আছে যে প্রপার্টিজ এর মধ্যে পড়ছিলাম, ডিফাইনাইট ইন্টিগ্রাল প্রপার্টিজ এর মধ্যে পড়ছিলাম, ইন্টিগ্রেশন অফ এফ এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ এফ ওয়াই ডিওয়াই। এখন এই দুটা গুণ করো, গুণ করলে কি আসবে? I² 0 থেকে ইনফিনিটি, 0 থেকে ইনফিনিটি e⁻x² প্লাস y² ডিএক্স ডিওয়াই। এখন তোমার সব সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে চেঞ্জ করো। ফার্স্টেরটা দিন 0 থেকে পাই/2, পরেরটা দিয়ে 0 থেকে ইনফিনিটি e⁻r² ইন্টু আর ডি আর ডি থেটা। ওকে, এখন এটার মধ্যে করব, লেট আর² ইকুয়ালস টু জেড, 2r dr সমান dz, আর dr সমান dz/2। আর যদি 0 হয় জেডও 0, আর যদি ইনফিনিটি হয় জেডও ইনফিনিটি। ঠিক আছে, জেড না ধরে এটা টি ধরি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। টি, ডিটি। তাহলে এখানে কত থাকবে? 0 থেকে পাই/2, 0 থেকে ইনফিনিটি e⁻t ইন্টু ডিটি/2।
ডি থেটা। হাফটা বাইরে দিই, 0 থেকে π/2, e⁻−t, নিচে -1 থেকে মাইনাস বাইরে দিয়ে দিই। ডি থেটা, ওটার মান কত? এটার মান হচ্ছে তো তোমার 1, তাই না? 0 - -1, দ্যাট মিনস 1 থাকে। এখান থেকে মাইনাস মাইনাস করে দেবে, দেখো, 0 - 1। এবার সেটা 0 থেকে π/2 ইকুয়ালস টু হাফ গুণ π/2, দ্যাট মিনস π/4। এটার কিসের মান? আই স্কোয়ারের মান না? তাহলে আমার আয়ের মান কত আসবে এখানে? √π/2। এটা কেন প্রমাণ করতে বলছি দেখো তো। এটা আমার প্রমাণ করতে বলছে, ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু অনেক ম্যাথ রয়েছে। আচ্ছা, একটু 1 মিনিট একটু হোল্ড করো, আমি একটু ইমার্জেন্সি, 1 মিনিট হোল্ড করো। আচ্ছা, দেখো তাহলে এরপরে, আচ্ছা, আরেকটা ম্যাথ আছে, আমি তোমার এই ম্যাথটা বলে দিতেছি কিভাবে করবা। এটাও টার্ম ফাইনাল ম্যাথ। ম্যাথটা হচ্ছে 1/√x+y dy dx dz, where z 0, x, z, 1, z, 4। এই জিনিসটাকে তোমরা বুঝতে পারছো এটা কি? এটা দিয়ে কি বোঝাচ্ছে? এটা দেখো, দেখো, ফার্স্টে কোনটা লিখি? আমি লিখলে বুঝতে পারবো। আর রয়েছে, তাই না? আর কি? আর এর মধ্যে আছে তোমার
সবচেয়ে বড় এক্স, তারপরে ওয়াই, তারপরে সবচেয়ে বড় জেড, তারপর ওয়াই, তারপরে এক্স। দ্যাট মিনস, আর এখানে তোমার বাইরে দিছে ডিজেড, দেন ডিএক্স, দেন ডিওয়াই। বাইরে, যেটা বাইরে সেটা বাইরে থাকবে, জেড, তাই না? জেড এর কোনটা? এটা জেড এর জন্য 1 থেকে 4। তারপরে এক্স, এক্স এর কোনটা? এটা 0 থেকে জেড। তারপরে ওয়াই, ওয়াই এর জন্য কোনটা? ওয়াই এর জন্য হচ্ছে তোমার X থেকে Z। ঠিক আছে, এই সিরিয়ালে করতেছি। 1/√(x+y) dy dx dz। কিভাবে দেখো, এই যে এটার জন্য এটা, দেন এটার মান বের হয়ে গেলে এটা হচ্ছে এক্স এর জন্য, তারপরে লাস্টেরটা জেড এর জন্য। ঠিক আছে, এই জিনিসটা সিরিয়াল করতে থাকবা। ফার্স্টে তুমি এটার মান বের করবা, মান বের করে বসাবা, দেন এক্স এর ট্যাব করবা। দাও করে দিই এটা, দেখো তাহলে কি আসবে। বাইরে তো কনস্ট্যান্ট 1 4 0 জেড। হুম, XZ, এটা যদি উপরে নিয়ে আসে, x+y⁻½ dy dx dz। ওকে, দেন হচ্ছে তোমার, এবার করো 1 4 0 জেড, যদি এটা করো -1+1, দ্যাট মিনস হাফ থাকবে, আর নিচে হাফ, দ্যাট মিনস উপরে 2 চলে যাবে। x+y⁻½ xz dx dz। তার মানে জেড কার জায়গায়, ওয়াই এর জায়গায় জেড যাবে, দ্যাট মিনস x+z-2x। এরকম হতে হবে, দেখো তো চেঞ্জ কিসে হবে, জাস্ট ওয়াই এর মানে চেঞ্জ হবে না, কারণ আমি তো ওয়াই এর সাপেক্ষে করছি চেঞ্জটা। তাহলে কত হবে, 1 থেকে 4, 0 থেকে জেড, দুইটা বাইরে দিয়ে দিই। দুই যদি বাইরে দিয়ে নিয়ে আসি, x+z⁻½ -2x⁻½ দেখবে ডিএক্স ডিজেড। ঠিক আছে, দেন এবার হবে 2, 1 থেকে 4, এক্স এর রেসপেক্টে করি। এক্স এর রেসপেক্টে যদি করো তাহলে এখানে কত আসবে, হাফ প্লাস 3/2, 2/3, x+z⁻³ মাইনাস 2x² না, সরি গুডে না, তো x⁻½ দ্যাট মিনস থাকবে কত, 3/2, 2 × 2/3। এখানে 2 হাফ, এটা √2 গুণ 2/3 গুণ x⁻³ কত, 0 থেকে জেড, জাস্ট ডিজেড। এখন দেখো, এখন কত কত আসবে এটা, 2 1 4 2/3। আচ্ছা, জেড, জেড চলে যায় 2/3 গুণ 2z, 2^3/2 গুণ z^3/2 মাইনাস জেড 0। জিরো যদি জেড এর মান 0 হবে, সরি এক্স এর মান 0 হবে, দ্যাট মিনস 2^3 z^3/2। এটা গেল একটা ওয়ান পার্ট, মাইনাস এক্স এর মান জেড বসাবো, দ্যাট মিনস √2√2/3 z^3/2
আর ওটার মান জিরো হয়ে যাবে আলটিমেটলি। লাস্টে থাকবে ডিজেড। জেড টু দি পাওয়ার 3/2 কমন রেখে বাদ বাকি সব এক সাইডে দিয়ে যাও। বাইরে চলে আসবে তাহলে 2/3। 2/3 দেখো, 2/3 যদি বাইরে নিয়ে আসো আগে, 2/3, 2/3, 2/3 যদি বাইরে নিয়ে আসো 4/3 হবে এখানে। 4/3, 2 to the power 3/2 মাইনাস √2 -1। এবার 1 থেকে 4, Z⁴ dz। ঠিক আছে, দ্যাট মিনস ইকুয়ালস টু 4/3, 2 to the power 3/2 minus √2 -1, Z⁴ +1, 5/2, 2/5 গুণ 2/5, Z⁴ 5/3 1 উপরে 4 গুণ করো, গুণ করে আসবে 248/15, 2 to the power 3/2 minus √2 -1। এটা হচ্ছে তোমার অ্যান্সার। হ্যাঁ, এইভাবেই রাখবা, নাহলে দশমিকে চলে আসবে, সেটা রাখার দরকার নেই। ম্যাথটা বুঝতে পারছো আশা করি। এরকম অনেকগুলো ম্যাথ আছে, যেমন ধরো একটা ইম্পর্টেন্ট ম্যাথ এটা। এই ম্যাথটা তোমরা নিজেরা খুব সহজ ভাবেই করতে পারবা। আর x+y+z dx dy dz, where r আছে 0, x1, 1, y2, 2, z3। ওকে, এখন দেখো ভিতরে এক্স আছে, দ্যাট মিনস ভিতরেটা এক্স এর জন্য যাবে। এটা তুমি বিভিন্ন ভাবে করতে পারো, দেখো বাইরে জেড আছে, জেড এর জন্য কত, 2, 3। তারপর ওয়াই এর জন্য 2, 1, এর জন্য 1, 0। dx dy dz। ঠিক আছে, এখন তুমি এই জিনিসটা এইভাবে করতে পারো, অথবা এখান থেকে তুমি ভেঙে নিতে পারো। এখান থেকে তুমি ভেঙে নিয়েও করতে পারো। দেখবা তোমার যেভাবে সুবিধা হবে তুমি ম্যাথটা সেভাবে করবে, কারণ আমার ভেঙে নিয়ে করলে ইজি হয়। 2, 3, 1, 2, 0, 1, x dx dy dz প্লাস 2, 3, 1, 2, 0, 1, y dx dy dz প্লাস 2, 3, 1, 2, 0, 1, z dx dy dz। এভাবে করলে এবার তোমার করতে সুবিধা হবে বিষয়টা। করার পরে দেখবা মান আসবে 9/2। এই মানটা আসবে, দেখবা অ্যান্সার মিলছে। আমি এটা করে দিচ্ছি না কারণ ম্যাথটা ইজি, যে কারণে আর এত বেশি করাচ্ছি না। ঠিক আছে, দেন হচ্ছে তোমার আসো আরেকটা ম্যাথ।
আচ্ছা, এই জিনিসটা তুমি একটু ভাবো, দেখো কি হতে পারে জিনিসটা দেখো কি করবো এটাই আমরা। ওকে, দেখো এখানে তোমার একটা ট্রিক খাটানো লাগবে। এই ম্যাথটা এই কারণে একটু অন্যরকম ম্যাথ এটা। ম্যাথটা এই জিনিসটা কি, যে জিনিসটা আমরা খাটাই, তোমার হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু ওয়ান। এখন ধরা লাগবে লেট জেড কত হবে তাহলে, ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, আবার ওয়াই ধরা লাগে তোমার ওয়ান মাইনাস এক্স, এক্স ধরা লাগে ওয়ান। কেন এই কাজটা করতেছি, জেড প্লেনে, এক্স প্লেনে ওয়াই ও জিরো, জেড ও জিরো, ওয়াই প্লেনে জেড জিরো, এইভাবে মনে রাখতে পারো। বাট বিষয়টা হচ্ছে একটু খুবই কমপ্লিকেটেড তো, এই কারণে সে এই জিনিসটাকে অত সহজে বোঝায় না যে কেন এরকম হচ্ছে। বাট তোমরা এইভাবে মনে রাখতে পারো হচ্ছে তোমার এই জিনিসটাই, যখন আমি ওয়াই এর মান বের করব, জেড এর মান জিরো, এক্স এর মান যখন বের করব, ওয়াই জেড এই দুইটাই জিরো, জেড এর মান বের করবো তখন কোনোটাই জিরো না। এইভাবে তুমি মনে রাখতে পারো আর কি, মনে রাখার জন্য এই কাজটা করলাম আর কি। এরপরে তো তোমরা করবা যে ডিজেড বাইরে, দ্যাট মিনস একটা করলেই হলো, এক্স ওয়াই জেড যেটা বাইরে নাও। আমি কাজের সুবিধার্থে এক্স টাকে বাইরে নিচ্ছি, জিরো থেকে ওয়ান, ওয়াই এর মান জিরো থেকে ওয়ান মাইনাস এক্স, তারপরে জেড এর মান জিরো থেকে ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, থাকবে ডিএক্স ডিওয়াই ডিজেড ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস ওয়ান হোল স্কোয়ার। হ্যাঁ, এটা কত, এটা উপরে চলে আসবে। ডি জেড এর সাপেক্ষে করব, জেড এর সাপেক্ষে যদি করো উপরে যাবে জিরো 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 ওয়ান স্কোয়ার। সেই জিনিসটা থাকে। দেখো প্রশ্নে কি ছিল, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান ওয়ান। এখানে আমি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান যদি ওয়ান বসাই দিই, জিরো থেকে ওয়ান, জিরো থেকে ওয়ান মাইনাস এক্স, জিরো থেকে ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়াই, ওয়ান থাকবে, ওয়ান দুই, ওয়ান বাই চার ডিএক্স ডিওয়াই ডিজেড। ঠিক আছে না, এবার আমি ওয়ান বাই ফোরটা বাইরে নিয়ে যাই, জিরো থেকে ওয়ান, জিরো থেকে ওয়ান মাইনাস এক্স, জেড থাকবে, জেড এর মান কত, ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিওয়াই ডিএক্স। ঠিক আছে, এই জিনিসটা করব। এখন দেখো ওয়ান বাই ফোর
0 থেকে 1, এক্স এর রেসপেক্টে যদি করি, না সরি, ওয়াই রেসপেক্টে করা লাগবে। ওয়াই রেসপেক্টে করলে কত থাকবে এখানে? ওয়াই মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2, 0 থেকে 1 মাইনাস এক্স ডিএক্স। ঠিক আছে, এখন এখানে থাকবে 1/4, 0 থেকে 1, 1 - x মাইনাস এক্স ইন্টু 1 - x মাইনাস হাফ ইন্টু স্কোয়ার। এবার জিরো দিলে সবই জিরো হয়ে যাবে, ইন্টু ডিএক্স। এখন সেটা কি দাঁড়াবে? সমান 1/4, 0 থেকে 1, 1 - x মাইনাস এক্স, 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস হাফ প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ডিএক্স। 0 থেকে 1, 1/2 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ডিএক্স। এবার তো ইজিলি করা যাবে, 1/4 x/2 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 6। মান কত আসবে? 1/24। আশা করি এটা বুঝতে পারছো। এই তো মাল্টিপল ইন্টিগ্রালের মধ্যে আর আহামরি কোনো কঠিন কিছু নাই, বাট একটু বড় বড় ম্যাথ আছে, ক্যালকুলেশন ঠান্ডা মাথায় করা লাগবে। যেমন ধরো 0 থেকে 2, 0 থেকে 1/3 √4 - x আবার জিরো, যে হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 4 - 8y ডিজেড ডিওয়াই ডিএক্স। এই জিনিসটা দেখো, তুমি ঠান্ডা মাথায় একটু খেয়াল করলে দেখতে পারবা, আমার যেখানে এই যে এক্স স্কোয়ার, এক্স আর ওয়াই দুইটার ফাংশন থাকতে, সেটার জন্য তুমি ডিজেড এর ডিফারেন্সিয়েট করবা। যেখানে শুধু তোমার এক্স এর ফাংশন থাকবে, তারপর ওয়াই এর, যেখানে কোনো কিছুর ফাংশন থাকবে না, মান বের করতে বলছে, তখন এক্স এর। এই কারণেই আমি এখানে এই যে জেড এর ডিফারেন্সিয়েট করার সময় এক্স ওয়াই দুটাই রাখছি, ওয়াই ডিফারেন্সিয়েট করবো তো এক্স রাখছি, আর এক্স এর ডিফারেন্সিয়েট করবো তো কনস্ট্যান্ট একটা মান রাখছি। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। এই দিয়ে তোমাদের হচ্ছে তোমার মাল্টিপল ইন্টিগ্রাল শেষ হলো। মাল্টিপল ইন্টিগ্রালের মধ্যে যে পার্থক্য ছিল, অনেকগুলো ম্যাথ আছে, ম্যাথ গুলো করবা, এই ম্যাথটা করবা। এই ম্যাথটা করলে তোমার মান আসবে না। মানটা আমি অ্যান্সার লিখে দিতেছি, 26π/27 বিয়োগ 64/27। ঠান্ডা মাথায় এটা করবা, করার পর দেখো অ্যান্সার এটা আসবে। এর মধ্যে একটা হিন্ট দিই, যখন দেখবা সাইন কজ এরকম ফাংশন থাকবে, বিটা গামা অ্যাপ্লাই করবা। এটা যদি করতে অসুবিধা হয় আমারে বলো, আমি করে দেবো। ওকে, এই যে তোমার ইন্টিগ্রেশন চ্যাপ্টার শেষ। ইন্টিগ্রেশনের মধ্যে যদি কোনো সমস্যা থাকে আমারে বলো। আর একটা কথা, যদি আমাদের 22-23 সালের প্রশ্ন তুমি দেখো, তাহলে দেখতে পারবে অনেক প্যাটার্ন ভিন্ন ধরনের। বাট আমার সেশন থাকবে, ওইটা নিয়ে বেশি ঘাবড়ানোর কিছু নাই। ওটা কারণ আমাদের টাইমে যেই ম্যাথের সব টিচার ছিল, সব টিচারই হচ্ছে তোমার বাইরের টিচার ছিল, মানে গেস্ট টিচার ছিল। তারা হচ্ছে যে প্রশ্ন যারা করছে, তারা হচ্ছে আমাদের এই যে বুয়েটের নর্মাল যে টার্ম ফাইনাল প্যাটার্ন, ওনারা সেটা ফলো করে না। বাট তোমাদের যেহেতু সবই বুয়েটের টিচারই আছে, বুয়েট ম্যাথ ডিপার্টমেন্টের টিচারই আছে, তোমাদের দেখবা স্যাররা টার্ম ফাইনাল প্যাটার্ন ফলো করবে। আর টার্ম ফাইনাল প্যাটার্ন ফলো করা মানে হচ্ছে টার্ম ফাইনাল তুমি দেখলে বুঝতে পারবে, অ্যানালাইসিস করলে প্রত্যেকবার সেম টাইপের ম্যাথ সেম জায়গায় আসে। একের বিতে ধরো তোমার একের এতে আসে তোমার লিমিট আর গ্রাফ, প্রত্যেকবার দেখবে লিমিট আর গ্রাফ আসে। আমাদের টাইমে ভিন্ন আসছে, কারণ আমাদের টাইমে স্যার চেঞ্জ ছিল। ঠিক আছে, এই হলো সমস্যা। এই গেল তোমার
ইন্টিগ্রেশন। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। এখন আসলে বিল্ডিং ড্রয়িং এ তোমাদের ফার্স্টের দিন যে কাজটা করাইছে মেবি সেকশন ভিউ ড্র করা শেখাইছে, তাই না? সেকশন ভিউটা এটা, কারণ বিভিন্ন পার্টস এর নাম জানতে হবে। আমি তোমার বলছিলাম না এই যে এইগুলো মুখস্থ করতে হবে, তোমার ক্লাসে রেকর্ড হয় না আগের দিন, এইগুলো তো মুখস্থ করতে বলছিলাম, বুঝছো? এই জিনিসটা যদি তুমি মুখস্থ করে রাখো, এই নামগুলো আরসিসি কি সিসিসি কি, এই নামগুলো মুখস্থ করলে তোমার জন্য সুবিধা হবে বিষয়টা। এই যে আরসিসি, রিইনফোর্সমেন্ট সিমেন্ট কনক্রিট, এর মধ্যে কি কি দেয়া হয়? রড দেওয়া হয়, সিমেন্ট দেওয়া হয়, স্টোন দেওয়া হয়। এখন তোমার কাছে আরসিসি কোথায় আমরা ব্যবহার করি? দেখো সেকশন ড্রয়িং করার সময় এখানে ওই যে 3 ইঞ্চি সিমেন্ট কনক্রিট, এটা হচ্ছে আরসিসি দেওয়া হয়। তারপরে এটার নাম বলছিলাম না, লিন্টেল, এটাই তোমার আরসিসি দেওয়া হয় এখানে। এই জায়গাটায় এইগুলো সব জায়গায় আমার আরসিসি দেওয়া হয়, রিইনফোর্সমেন্ট সিমেন্ট কনক্রিট। ঠিক আছে। আর তোমার হচ্ছে তোমার এই যে গ্রাউন্ডের নিচ থেকে, এটাকে একটা নামে ডাকা হয়। আর উপরের পার্ট থেকে, আর উপরের পার্টটাকে আরেকটা, নিচেরটাকে বলে হয় সাবস্ট্রাকচার, উপরের পার্টটাকে বলে সুপার স্ট্রাকচার। তখন ড্রয়িং করার সময় তোমার মনে হতে পারে ভাই এই ডিস্টেন্সটা কতটুকু নেবো আমরা, তাই তো? এই জিনিসটা তোমার হচ্ছে যে প্ল্যান ভিউ দেখে বোঝা লাগবে। ধরো তোমার এমন একটা প্ল্যান ভিউ দিছে, এমন একটা প্ল্যান ভিউ দিছে, তোমার সেকশন ড্র করতে বলছে এখান থেকে এইটুকু। জানোই তো যে দিকে হচ্ছে তোমার সাইন থাকে, এখানে মানুষ দাঁড়িয়ে থেকে সেটা দেখবে। এখানে কাটার পরে এখান থেকে দাঁড়িয়ে থেকে কি কি দেখবে দেখো, এখান থেকে দাঁড়িয়ে থেকে সে কি কি দেখতে পাচ্ছে? এই ওয়ালটা কাটা পড়বে, এই ওয়ালটা কাটা পড়বে, আর এখানে আমার নর্মাল একটা ওয়াল দেখতে পাবে। এই ওয়ালটা কাটা পড়বে না, যেখানে কাটা পড়বে সেখানে আমার এরকম ছবি ড্র করতে হবে, যে ওয়ালটা এই যে এইরকম ছবি, এরকম ওয়াল গুলো ড্র করতে হবে যেখানে কাটা পড়বে। ঠিক আছে, আমার কাটা পড়ছে কোনটা? এই একটা আর এই একটা, বাট এটা আমার কোনো, এই ওয়ালটা কোনো কাটা পড়ছে না, এই ওয়ালটা নর্মাল যেভাবে আছে ওইভাবে থাকবে। ছবি ড্র করার সময় কিভাবে ড্র করবা? এই ওয়ালটার জন্য এরকম ভাবে সবকিছু ড্র করা লাগবে। দেন এখান থেকে এই ডিস্টেন্সটুকু যেটা, ওই ডিস্টেন্সটুকু হবে এখানে। এখানে আসার পরে আবার ধরো আবার সেই ওয়ালটা, আরেকটা ওয়াল, এরকম। দেন এই পাশে যে ওয়ালটা কাটা পড়ে নেই, সেটা কিন্তু ওয়াল হিসেবে এইভাবে থেকে যাবে এর সাথে। ঠিক আছে। দেন ধরো তোমার এখানে একটা জানলা আছে, সেই জানলাটা কাটা পড়ছে, সেই জানলাটা আবার এখানে তোমার দেখাতে হবে, সেই কাটা ফ্রেমের মতো জানলা। নর্মালি জানলা কাটা পড়ে না ওইভাবে, কাটা পড়লেও, জানলা কাটা পড়ে, হ্যাঁ জানলা কাটা পড়লেও তোমার এক সাইড বা দুই সাইড এরকম কিছু দেখা যায়। ওটা তো স্যার বলে দিছে, তোমার মেইন জানা দরকার ছিল এটা আর কি, কিভাবে আমরা এই ছবিটা ড্র করতে পারছি, এটা কতটুকু ডিস্টেন্স। আমার প্রথম দিন যখন সেকশন ড্র করতে দিয়েছিল আমার প্রবলেম হচ্ছিল, স্যার আমি ডিস্টেন্সটা কতটুকু নেবো, স্যার কিন্তু বলে নাই। বাট তোমার বুঝতে হবে যেখান থেকে তোমার কাটা পড়ছে সেই জিনিসটা তোমার কয়টা। যেমন ধরো তোমার যদি এখান থেকে কাটা পড়ে বিষয়টা, এখান থেকে কাটা পড়ে, এই একটা ওয়াল কাটা পড়বে, এই একটা ওয়াল, এই একটা ওয়াল, তিনটা ওয়াল কিন্তু তোমার কাটা পড়বে প্ল্যান ভিউ এর মধ্যে। দ্যাট মিনস তোমার এরকম ছবি, এই ছবি এরকম তিনটা হবে, এরকম ছবিগুলো। আর উপরে যে, এটা তো তোমার বলে রূপ আর কি, রূপের নিচেও কিন্তু তোমার এই যে সিমেন্ট কনক্রিট দেওয়া হয়। আর প্রত্যেকটা ওয়ালের কিন্তু এটা কনস্ট্যান্ট 10 ইঞ্চি, ওয়াল অলওয়েজ 10 ইঞ্চি করে নেওয়া হয়। দেন আরেকটা কথা কি, এখান থেকে তোমার এটা বলছিলাম দরজার হাইট হচ্ছে তোমার 7 ফিট সেকশনে। আর এখান থেকে হচ্ছে তোমার এইটুকু লিন্টেলের হাইট হচ্ছে 6 ইঞ্চি। আর বাকি যে এইটুকু থাকে এইটুকু হচ্ছে তোমার 2 ফিট 6 ইঞ্চি, এখান থেকে 2 ফিট 6 ইঞ্চি। ঠিক আছে, এই গেল তোমার সেকশন। ও হ্যাঁ, সেকশনের নিচে কিন্তু তোমার এখান থেকে এই যে আস্তে আস্তে কিন্তু
গ্যাপ কমতে থাকে। একদম নিচে যেটা টোটাল সেটা হয় তোমার 2 ফিট 6। তারপর 3 ইঞ্চির হচ্ছে ব্রিক ফ্ল্যাট সয়েলিং দেওয়া হয়। তারপর হচ্ছে সিমেন্ট কনক্রিট দেওয়া হয় 3 ইঞ্চির। তারপরে এগুলো হচ্ছে তোমার এই যে নাম, আর এই নামগুলো মনে রাখবা। ফ্লোর ফিনিশ, সিমেন্ট কনক্রিট, ব্রিক ফ্ল্যাট সয়েলিং, এর নামগুলো মনে রাখবা। এটার জন্য এটা হচ্ছে তোমার নর্মাল এই অ্যাসেসমেন্ট নেয় বা যেগুলো নেয়। আর যখন তোমার ফাইনাল কুইজে কিন্তু এত বড় ড্রয়িং ড্র করতে দিবে না। ফাইনাল কুইজে কি ড্র করতে দিবে? ফাইনাল কুইজে যেমন ধরো এই যে সেকশন ডিটেল অফ রুফটপ, এই জিনিসটা ড্র করতে দিতে পারে। গ্রাউন্ড ফ্লোরের সেকশন ডিটেলস, এই ছবি, ছোট ছোট ছবিগুলো তখন তোমার ভালো মতো ড্র করা লাগবে, বড় বড় করে। আর এটার নাম কি? উপরে যেটা থাকবে ওপিং, এই জিনিসটা প্যারাপেট ওয়াল, এগুলোর বল কর্নিশ। এই নামগুলো মনে রাখবা। এটা কিন্তু 4 ইঞ্চি দেওয়া হয়, 4 ইঞ্চি, আর এটা দেওয়া হয় তোমার 3 ইঞ্চি। 4 ইঞ্চি আছে রিইনফোর্সমেন্ট সিমেন্ট কনক্রিট, আর 3 ইঞ্চি আছে লাইম কনক্রিট। লাইম কনক্রিটটা দেওয়া হয় তোমার, জানো আছে ছাদে। ছাদে হচ্ছে তোমার ওই যে দেখো না, বৃষ্টি যদি হয় ছাদে হচ্ছে বেশি পিছলানো হয়ে যায়, পিছলে না যায়। ছাদ যেন পিছলে না যায় সেই কারণে হচ্ছে তোমার লাইম কনক্রিটটা দেওয়া হয়। আর গ্রাউন্ডের নিচে যেটা 1 ইঞ্চি আছে ফ্লোর ফিনিশ দেওয়া হয়, তারপর 3 ইঞ্চি সিমেন্ট কনক্রিট, তার 3 ইঞ্চি ব্রিক ফ্ল্যাট সয়েলিং। এই এই জিনিসটা এটাকে নাম বলে ডিপিসি। ডিপিসি মানে কি? ডিপিসি মানে দেখো এখানে আছে নাকি, এই যে ডিপিসি আছে ড্যাম প্রুফ কোর্স। এই জিনিসটা তোমার ভালো মতো মনে রাখা লাগবে। ঠিক আছে। আর এটা তো এখানে আমি লিখেই দিচ্ছি কোনটা কত ইঞ্চি দেওয়া হয় নর্মালি। আর দেন হচ্ছে তোমার এই যে জালনার কোনগুলা কি কি পার্টস আছে, জালনার ভিতরে ডিটেইলিংটা, এটাও কিন্তু তোমার জানা লাগবে। এই যে তোমার লিন্টেলের ডিটেলস, আর এটা তো বলে তোমার সানসেট। সানসেট যেটা সানসেটের ডিটেইলিং, এটা দেখলে বুঝতে পারবে কোনটা কতটুকু নেওয়া হচ্ছে। জানলার ডিটেইলিংটা হচ্ছে তোমার এই মাঝখানে এইটুকু তোমার 4 ইঞ্চি নেওয়া হয়। ঠিক আছে, 4 ইঞ্চি। আমি এইটুকু টোটালটা তো আমার 10 ইঞ্চি মনে নেই, একটু আগে বললাম। তারপরে এই সাইডে থেকে 3 ইঞ্চি, এই সাইডে থেকে আমার 3 ইঞ্চি। আবার এখান থেকে নিচ পর্যন্ত এই যে এই যে দাগটা দেওয়া হয়, এটা হচ্ছে তোমার 3 ইঞ্চির নিচে দাগটা দেওয়া হয়। এই দাগটা 3 ইঞ্চি নিচে। আর এই দাগটা হচ্ছে, এই যে দাগটা দেওয়া হয়, এই দাগটা দেওয়া হয় তোমার 3 ইঞ্চি নিচে এই সাইডে, এর থেকে হাফ বা 3/4 এইটুকু উপরে ওই দাগটা দেওয়া হয়। দিয়ে এখান তো এক 1.5 ফিট নেওয়া হয়। 1.5 ফিট নেওয়া হয়, বাকি বাকি সরি 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি নেওয়া হয়, বাদ বাকি 4 ইঞ্চি ওই সাইডে ওরকম থাকে। এই জিনিসগুলো ইন ডিটেলস পড়বা। দরজার হেড কোনটা, হর্ন, ফ্রেম, স্টাইল, এগুলো কিন্তু স্যার পড়াবে না। আরেকটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার স্টেয়ারের পার্টটা। স্টেয়ারে হচ্ছে তোমার কোনটারে কি বলে, ফ্লাইট কাকে বলে, হ্যান্ডরেল, ল্যান্ডিং। ল্যান্ডিং হচ্ছে তোমার যেখানে মানুষ হচ্ছে সিঁড়ি দিয়ে যাওয়ার সময় যেখানে তোমরা দাঁড়াও, সেটা হচ্ছে তোমার ল্যান্ডিং বলে এই পার্টটুকু। আর যে সিঁড়ির লম্বা পার্টটাকে বলা হচ্ছে তোমার রাইজ। আর যার উপর পা ফেলো সেই জিনিসটাকে বলা হয় তোমার ট্রেড। রাইজ বা রাইজার এটা 6 ইঞ্চি, 6 ইঞ্চি হয়। আর ট্রেড হচ্ছে তোমার 10 ইঞ্চি হয় নর্মালি। এগুলো ফিট নেই, এগুলো ইঞ্চি হবে। ল্যান্ডিং 3.5 ফিট হয় নর্মালি। ঠিক আছে। আর বিভিন্ন ধরনের স্টিয়ার আছে, কোনটা কেমন স্টিয়ার নামগুলো জাস্ট জেনে রাখো। এই, আর এর নাম, এইগুলো ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু তোমার ফাইনাল কুইজে দেয় নর্মালি, যে কোনটা কি অবজেক্ট লাইন, হিডেন লাইন কোনগুলা, তারপরে কোনটার ক্ষেত্রে কোন সিম্বল ব্যবহার করা হয়। ধরো তোমার দরজা কাটছে, সেকশন ভিউতে দরজা কিভাবে দেখা যাবে? এই যে দরজা এইভাবে দেখা যায়, কাঠ যদি কাটে সেকশন ভিউতে কাঠ এইভাবে দেখা যায়, আর এলিভেশনে কাঠটা এইভাবে দেখা যায়। ফাউন্ডেশন কয় প্রকার, জাস্ট দেখে রেখো এটা, এই জিনিসটা ইম্পর্টেন্ট। এই তো, এইগুলো তোমাদের এই পার্টটুকু আপাতত এই পর্যন্তই থাক। নেক্সট আরো কিছু জানতে পারবো ইন ডিটেলস, বিল্ডিং ড্রয়িং এ কি কি আছে সেই জিনিসগুলো তোমার পরে জানাই দিবো আর কি। ওকে, তাহলে এই পর্যন্ত থাক। আল্লাহ হাফিজ সবাইকে।